পারেন কিন্তু আসতো পশ্চিম বর্ধমানের দিকে। সেই সেতু তৈরি করা হবে না, সেতু তৈরিতে নিমরাজি হচ্ছে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন। সেই জন্যই তারা অস্থায়ী সেতু দাবিতে যারা বিক্ষোভ শুরু করেন এবং পরে পুলিশ এসে তারা বিক্ষোভ সরাতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়, টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে নতুন যে সেতু রয়েছে, পাকা সেতু যেটা রয়েছে তার উপর কিন্তু বিক্ষোভে সামিল হয়। এবং আগামীকাল থেকে ধারাবাহিক 10 তারিখ পর্যন্ত টানা অবরোধ চলবে এবং আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। ধন্যবাদ রাজেশ। এ বিষয়ে রাজনৈতিক মহলেও শোরগোল, বিজেপি এবং তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া মিলেছে শুনবো। ছিলেন সেই জায়গায় প্রদীপ মজুমদারের চক্রান্তে, নেপাল ঘুরিয়ে চক্রান্তে, তৃণমূল কংগ্রেসের চক্রান্তে যাদের সে পয়সা লুটবে, তৃণমূল কংগ্রেস লুটবে এখানকার গরিব খেটে খাওয়া মানুষদের এটা রুটি রোজগার এই মেলাকে কেন্দ্র করে চলতো। পশ্চিম বর্ধমান সমস্ত মেলাকে তুলে নেওয়া হয়েছে, মেলাকে সরিয়ে নেওয়া হয়েছে, এই মেলাকে বন্ধ করার চক্রান্ত করছে। আমরা দীর্ঘদিন ধরে লড়ছি, আগামী দিনে আন্দোলন অনশন করবো। এই রাস্তাতে যাই আমাদের যারা থাকে দিকে, আমার দোকানটা থাকে দিকে, আমাদের রাস্তা নয়। বিজেপির পক্ষ থেকে এটা অবরোধ করেছে, ওদের দাবি নিয়ে করেছে।